হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা মাইক্রো কিচেন। দেখো আমার কাজ বাড়ে কেমন, মানে বলে না কবে যে শিখবো কে জানে। আমার বর একটু ছোলা ভেজানো বেশ অঙ্কুর উঠে যাবে খেতে চেয়েছিল, তা ভেজাবো অল্প ভেজাই, তা না দুদিন ভেজানো খেয়ে ও বলছে আমি আর এখন কদিন খাবো না, পেট ব্যথা করছে। বলো এবার এই এতগুলো ছোলা আমি কি করব। তাই বুদ্ধি বার করলাম, ফেলে তো দেবো না, একে এমন টেস্টি করে কিছু বানাতে হবে যাতে সবাই খেয়ে ফেলে। তাই জন্য আমি এখন এটাকে মিক্সিতে পেস্ট করতে বসেছি। দেখো পেস্ট করে এই যে আমি একটুখানি পোস্তর যা দাম, হাফ চামচ পোস্ত, একটু কাঁচা লঙ্কা, সাদা তিল ভিজিয়েছি, এটাকে পেস্ট করব, করে এই সর্ষে বাটাটাও মেশাবো, মিশিয়ে নিয়ে তারপরে দেখি কি একটা টেস্টি করা যায়। দেখো ছোলাটা পেস্ট করে ওর মধ্যে 2 চামচ বেসন, কালো জিরে, নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখেছি। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে বড়া করছি। দেখো কতগুলো বড়া ভেজে ফেলেছি, এতগুলো বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি বাকিগুলো ভেজে দিচ্ছি। এগুলো পুরো ভাজা হয়ে গেলে এটা দিয়ে বানাবো একদম টেস্টি করে খাবার। দেখা যাক সবাই খেতে পারে কিনা। দেখো বড়াটা তো ভাজা কমপ্লিট। এবারে আমি ওই যে তিল, পোস্ত, সর্ষে বেটে রেখেছিলাম, তার মধ্যে 2 চামচ টক দই, 2 চামচ লঙ্কা বাটা, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি সব আমি দিয়েছি। এবার এটাকে আমার ভালো করে মেশাতে হবে, ভালো করে মিশিয়েবো, অনেকক্ষণ মেশানো, আর বেশি করে একটু সর্ষের তেল দেবো। এইটা দিয়ে মেখে আমি একটা সসপ্যানের গ্যাসে গরম জল বসাবো, তার উপর স্ট্যান্ড দিয়ে এর মধ্যে বড়াগুলো দেবো। জানি না কটা বড়া ধরবে, মনে হচ্ছে না অত বড়া ধরবে, যাই হোক সব কটা বড়া দিয়ে মেখে স্টিল স্ট্যান্ডের ওপর গ্যাসের ওপর বসিয়ে রাখবো। বড়ার একটা ভাপা করবো, দেখি কেমন হয়। বড়াগুলো দিয়ে তো ভালো করে চামচ দিয়ে মেশালাম যাতে সব কটায় মিশে যায়, সব মিশিয়ে দিয়েছি। কিছু বড়া হলো না, যাকে বড়া তো ফেলা যায় না, শুধু খেয়ে নেবো। এই বড়াটাকে এবার আমি ঢেকে, আমি কোনো সসপ্যান পেলাম না, তাই আমি একটা প্রেশার কুকারেই জল বসিয়েছি, এর মধ্যে বাটিটাকে আমি দিয়ে দেব। বাটিটাকে আস্তে করে দিয়ে দিলাম, এই বাটিটা দিয়ে দিয়েছি। ও এবার নিজের মনে ফুটতে থাকুক, ফুটলে আস্তে আস্তে আমি নামিয়ে দেব। ভেতরে ফুটুক, যতটা ফোটে, এই ফুটতে ফুটতে জলটা যখন শুকিয়ে আসবে আমি নামিয়ে দেবো। কেমন দেখাবো। প্রেশার কুকার খুলে দেখো বাটিটা নামিয়ে একটু খাওয়াও হয়ে গেল, ভাত দিয়ে মোছা মোছা করে। শুকনো হয়েছে কিন্তু মোছা মোছা করে ভাতে বেশ ভাল লাগছে খেতে।